আমার একটা প্রেসক্রিপশান আছে, তো ওইলে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিল নই, আমার কথা তো আর কেউ শুনে না। আমি কইছিলাম ফইলার বছর যেই কন্ট্রাক্টারটায় রডের ভিতরে বাঁশ দিছিল তারে দাউদকান্দি ফেরিঘাট ইলেকট্রিক খাম্বার লগে ফিসমরা বান্ধিয়া তারে 2টা বাঁশ দেওয়ান যেত। তো হইলে ফরের তে কইল না, আরে মাপ চাই, ঠিক না? কিন্তু ওইতে ফইলারতে বাঁশ দিয়া ফাড়ুই লাইছে, ফরের কন্ট্রাক্টরে আইয়া কয় উমুমুমা তেদি বাঁশ দিয়া লাইছে, আমার দুষ্কিতা আমি কাম লাগলে জিংলা দেন। কবে যে হুতা দিয়া ব্রিজ বানাই গিয়েব। মা আম্মা গো, দাউদকান্দির আম্মারা মনে কষ্ট নিয়েন না, কইয়ালাই 2টা কথা। এই মা যখন বাচ্চা ফেড়ো হয়তো এবিডে তসবি পড়তো, খতম পড়তো, নফল নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, নফল রোজা রাখতো, ডরাইতো, মনে মনে আল্লাহর কাছে কইতো, আল্লাহ অনেক সময় বিলে অনেক বেরিয়ে বেড়াই মারা যায়, সুইটটা বেড়াইয়া মারা যায়, তোমার কাছে দরখাস্ত দেই হুবে কৌশলে আমারে আর তারে আলগা আলগা কইরো, যেন আমি মরণ না লাগে। ও অনেক সময় বিলে বাচ্চা প্রসবের সময় বিলে মার বিলে যেই কষ্ট হয় আমারে কষ্টতে বাঁচাইও। আগের বেরিয়েতে খতম পড়ছে, দোয়া পড়ছে, মানুষের কাছে দোয়া চাইছে, নফল রোজা রাখছে, দান সদগা করছে, আর ওহনের বেরিয়ায় সুইটটা বড় হইতে আছে, এ বিডিয়ারও ফুর্তি ফুর্তি হাসপাতালও ফোন দেয়, কবে আইতে হবে, ডেট দিছে যে কবে আইতা। অনেক বেডি চিন্তা করছে, কোনো চিন্তা নাই, ছুট করে কাটটা পুট করে বার করে লাগবে। ঠিক না? তার ডরাইব কিন্তু এবারে জানে আর হেতারা তো বইয়ে রয়েছে হাসপাতাল রুগী হন রয়েছে দাউদকার এই ইয়াকে গয়েশপুর হেতান এগুলো ওটিমুটি সাজাই লিছে না। দাউদকান্দি হাসপাতালও ওটিমুটি রেডি, অপারেশন থিয়েটার লেবার রুম রেডি। কয় ডাক্তার রুগী কয় রুগী গয়েশপুর, কয় বুঝলেন কেমনে অপারেশন হইব, সিজার হইব না নর্মাল হইব বুঝলেন কেমনে? কারে বুঝন লাগছে না, বুঝন লাগছে না, নর্মালে ডেলিভারি, নর্মালটাই সিজার করে ভালো যা করে করবো, ঠিক কিনা ক? আম্মা আপনি কিচ্ছু বুঝা গেছেন না গো, আম্মা আপনি কিচ্ছু বুঝছেন না। আগের বেরিয়েতে ফেডো ফুড থাকলে জি থাকলে কানতে কানতে জীবন শেষ, স্বপ্নে বেড়াইয়া ডরাইছে, হুজুরতে পানি ফোড়াই না খাইছে, আর ওহনের বেরিয়েতে ডর নাই, বইয়ে বইয়ে টেলিভিশন চায়, সিনেমা চায়। আর আল্লাহ করলে এত সুযোগ হয়েছে, সবজি চ্যানেল একটা গুড়ান দিয়ে তো পারে না, রাইতে আড়াইটা বাচ্চা থেকে স্টার জলসাতে জিবাংলাতে কিতা 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 এমনি ঘুরান দিয়ে আইতে আইতে কতক্ষণ এমনি একটা ফুটাটা ঘুরান দিয়ে আওনের আগে দেখে যে রাইতের 2:30 কেমনে টাইম যায় তারা কইতেও পারত না। মা বালার গরো ভালো হয় না গো, আর এই সাউন্ড ভিডিওতের গরো ভালোই বেড়ে আশা করেন কেমনে? এই ভিডিও যখন তারে ফেডল এমনি স্টার জলসা চায়, আমার মনে হয় তে ফেডের তে কয় আমিও বাড়ুইয়া চায়াম। কারবার শুরু করছেন এডি আল্লাহ কথা বুঝলা লাইছে। একটা উচিত কথা কইয়া যাই ইয়ার সকল বলা কেন কইল, এটা অসুবিধা হয়নি কোনো? শেষের দিকে আইয়া পড়ছি, টাইম কম, আডাআডি করেন না। কালকা কোনো এখনো মাহফিল হইতো না, মাহফিল আজ শেষ, আডাআডি করে হল আপনি চাফা দিয়া বইয়া থাকেন। যেই কথাটা কইতাম ইসলাম বালার বড় ভালো হয় না, কইলাম যে একবার মান্দার গাছ লাগাইছি। কি গাছ চিনেন নি? মান্দার গাছ উঠছেননি উডন যায় না, তাহলে বোঝা গেল এবার চিনছে। এবারে কক্সবাজারের হেবাড়ার মতো না। কক্সবাজার মাহফিলও যে একবার গেছি, গিয়া সেটা কইছি হরখা গিট্টু। কি গিট্টু? আপনার ওগুলো আসেনি হরখা গিট্টু? আমি কইছি হরখা গিট্টু, তারা চাইয়া রইছে। আমি কাউ হরখা হরখা সব ধুম ধরে বইয়া রইছে। আমি গাড়ি তো হরখা গিট্টু তো চিনান যাইতেছে না, কিতা করতাম? তা আমি দেখাইছি, ও এমনি দিয়া সেটা এমনি উল্টাইয়া এমনি যে ইয়াটা গুলটা যে বার হয় এইটা হরখা। কেউ বুঝে না। তো লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল, এবারে মাহফিলের সভাপতি বইয়া রয়েছে। আমি হুজুর তারার কুদুর হরখা গিট্টুটা কি তাইটা চিনাইয়া কোন? আমি তো ওয়াজ ডাক গইতাম পারতাছি না। এবার আমার ফেলে আইস দেখো আমি চিনলে না, তারারে চিনাই। আমি তো চিনছি না, তারাই রয়েছি না কেমনে? তো এই দাউদকান্দি কুমিল্লার ভিতরে ওয়াশ করে এই একটা মজা আছে। এই যেমন আমি যখন কইছি মান্দার গাছ, লগে লগে চিন্না লাইছেন, অন্য তারা হইলে চিনাইতে আবার ডালা কাটতেন না দেখান লাগলো।
কি গাছ না? মান্দার গাছ। প্রত্যেক দিন সকালে একবার, বিকালে একবার, এবার বোতলের পানি ফোড়া দেয়। ইমাম সাহেব আবার এটা নজরও পড়ছে। ইমাম সাহেব কয়, ভাই সাহেব আপনি মান্দার গাছও পানি ফোড়া দেন? কাও এটা কি যেমন তেমন পানি, এটা কি গাঙ্গার পানি মনে করছে? কই করতে আনছেন? নাগাইশের হিসাবে ফোড়া পানি। তো এটি মান্দার গাছের গড়ার দেন কি হতেন? কয় আঙ্গুর ধরনের লেগিয়া। মান্দার গাছের গড়াত পানি দেয় কি ধরনের লেগিয়া? মা কথা কেনা কি ধরনের লেগিয়া? আঙ্গুর ধরনের লেগিয়া মান্দার গাছের গড়ার মধ্যে পানি দিতে আছে। আমি কই, ভাই সাহেব আপনি মান্দার গাছের গড়াত পানি দেন, আঙ্গুর ধরতো। একবার আঙ্গুর গাছ লাগাইছে 4 কয়টা? কয় দিনের ভিতরে জোর পাইয়া আঙ্গুর গাছটি ফুটাটা উডান লইয়া লাইছে। ফুটাটা উডান, খালি আঙ্গুর গাছ আর আঙ্গুর গাছ। এ ভিডিও ধান হুগে আরেকটারে উডানো গিয়া এটানটি গড় যায় মাথা নোয়াইয়া এমন আঙ্গুর গাছ হইছে। আঙ্গুর ধরে না, ফুলাইয়ে করা করে না। এমনি আঙ্গুর গাছটির মধ্যে ফুলাও করা করন নাই। তারা তো টেনশনে ফুটে গেছে গা। তার আম্মাই কইছে, ফুতরে দাউদকান্দি বিলে কৃষি অফিসার না কিতা আছে, হেবাটা গিয়া লইয়া। হেবাটা গিয়া হুন্ডা দিয়ে আনছে। হেবাটা কিতা কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া আরো লোকজন লইয়া আইছে। আইয়া সেটা আই আঙ্গুর গাছ কার? কয় আমার। একটা কচি ফাতা আনেন। তো কচি ফাতা আনছে, কিতা জানি কেমিক্যাল সুবা দিয়া। একটা শক্ত ফাতা আনেন, একটা ডোগা আনেন, ইয়াতে একটা ডাগুয়া আনেন ইয়াতে আঙ্গুর গাছেতে। তো একটা ডাগুয়া কাটতে আনছে, আইনা দিয়া সুবা দিছে। পরে না কয় না কি? কয় ধরত না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিরা পড়ছে? আম্মা গাও আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। ভালার গরো ভালো হয় না। আর আপনি যে রঙের গড়া দৌড়াইতে আছেন তে তাহে বিদেশ। আপনার স্বামী, আপনি কি মনে করছেন বিদেশ গেলে টেহা দিয়ালায়? কি মেহনত করে টেহা কামাই করুন লাগে আমরা দেখতে আইছি। রই দিয়ে ফুইডা তার সোনা যেমন শরীরটা তামা তামা হইয়া গেছে গা। তে বলো দিয়া চাকরি করে তে এমনি ভাবতে রাইয়ে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া তে বলো দিয়া চাকরি করে শরীরটা তামা তামা বানাই লেছে। তে তারে দেখলে চিনা জানা ওই দেখা ফোর গাও দিয়া মাথার মধ্যে রোমাল ফেসাইয়া তে কি রোদ দিরা এটির মধ্যে তে কুকের বোতল পরিষ্কার করে, কে এই চিপসের কাগজ টোহায়, এইটা কইরা কইরা তে টেহা কামাই করে গো আম্মা। তে টেহা কামাই করে আপনার লেগে ফাড়ায়। আর আপনি হেতে বিদেশ, আপনি হইছেন আজাইরা, ওখন আপনি হইছেন বাজাইরা। ঠিক কিনা কয়? আপনি সুইটটা ফুতের কেজি স্কুলের নাম দিয়া সহালে তারে লইয়া বাড়ইলার। কেজি স্কুল শুরু হইব দুপুরে, আপনি সহালে গেছেন, দুপুর পর্যন্ত আপনি এখনো বইয়া রয়েছেন কিনতেন। এবিডি তার স্কুলও দিয়া সেরা দাউদকান্দি এমন একটা দোহান না, এবিডি ঘুরা দিছে না। আপনি আইয়া পড়বেন, আবার টাইম মতো গিয়ে নানবেন। আপনি এই হান্ডু হান্ডু করে ঘুরেন কিনতেন আপনি। তো আপনার কোনো ভালো হইব এটা আশা করেন কেমনে? আপনি আল্লাহ হন, আপনি জান্নাতি মহিলা হন, আপনার স্বামীর আপনি নামাজি বানান, খোদার কসম দিয়া বইলা যায়। এরপরে এই স্বামী স্ত্রীতে যেটা আইব এটার অলি বানান লাগতো না, তো ওই অলি। ঠিক কিনা কয়? সুতরাং আজকে আমার দেশে সবচেয়ে করুণ অবস্থা যেটা, এটা হলো কোরআন থেকে বাচ্চাদেরকে দূরে সরাই দিছে কিন্ডার গার্ডেনের নামে, কেজি স্কুলের নামে। ঠিক কিনা কও? আমি বলি তারা কেজি স্কুলও পড়ান, আমার আপত্তি নাই। তবে মক্তব ঠিক রাখা, নুরানি মাদ্রাসা ঠিক রাখা। আল্লাহ করলে আপনারা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা আছে, সকালবেলা মক্তবও পড়বো। আর সকলে মিলে মিটিং করে কইবেন কেজি স্কুলের ক্লাস হইব 10টায়, কেজি স্কুলের ক্লাস দিতে হইব 10টায়। প্রাইমারি স্কুল যদি 10টায় হইতে পারে, দাখিল মাদ্রাসা যদি 10টায় হইতে পারে, হাই স্কুল যদি 10টায় হইতে পারে, কলেজ যদি 10টায় হইতে পারে, কেজি স্কুল ফজরের পরে কেড়ে। এটা হলো ষড়যন্ত্র যেন আমার মুসলমান মক্তবে যাইতে না পারে। ঠিক কিনা? আপনারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন, তোমরা কেজি স্কুল 10টায় করলে আমরা আসি, না হলে আমরা ফলাফল নুরানি মাদ্রাসাত পড়বো। এটাই বালা টুইঙ্কেল টুইঙ্কেল লাগতো না। আমরা টুইঙ্কেল টুইঙ্কেলে খাইছে তার আউজ গড়ের গন্ধ গেছে না, তারে মক্তব্য এই কেজি স্কুলে ভর্তি করাইছে, হাফ প্যান্ট কিনা দিছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, টাই তার ধুম বন্ধাইয়া ওনার কথা থা
তো সুইটটা ফলাইতে বুঝে তাই তুই তো কতক্ষণ পরে পরে আগ কইরা শাসালায় তারে সিফা দিয়া রাখছে। এরপরে তারে দেয়া জোতা মোতা ফিন্দাইয়া তারে ভিডিও কল দিছে, ভিডিও কল। ওই হাতে তো বিদেশ টেহা কামাইলান করণ লাগবো তো তারে ভিডিও কল দিয়া তার বউয়ে ভিডিও কল দিয়া সেটা ফুতারে কয় তুই সামনে আয়, সামনে কয় আইস দে, আইস দিছে। তো হেতে বিদেশতে দেখতে আছে দেখা কয় তে কেড়াই না কান্ডার তে দেখো আমি তো চিন্তা পারছি না পুরো ফরেনার কিও ঠিক নেই তো এনে হাতে বেশি করে টেহা ফাটাইতো, বেশি করে টেহা ফাটানো রাইড হলো তারে শু করছে তারে শু করছে। আম্মা আপনার ফুতেরে কেজি স্কুলও পড়ান, হাই স্কুলও পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তবে মুসলমানের সন্তান হিসাবে সবচেয়ে আগেতে কোরআন শিখবে, গোসলের কয় ফরজ শিখবে, অজুর কয় ফরজ শিখবে, নামাজ কেমনে ফরন লাগবো শিখবো, এরপরেতে ডাক্তার হইব, এরপরেতে ইঞ্জিনিয়ার হইব। সকালবেলা যদি মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া ভাত খায়, দুপুরে যদি কুরমা খায়, রাইতে যদি শাহি বিরিয়ানি খায়, গৈডান দিয়ে হুট তো লইছে পরে যখন একটা ঢেকুর আসছে ওই মুলার দ্বারার হুটকির ঢেকুরটা আইয়ে তারে যদি শুরু থাকতে কোরআন হাদিস কুদ্দুর শিহাই দিতেন পারেন তে ডাক্তার রইলে সিজারের লাগিয়া পাগল হইতো না, তে কন্ট্রাক্টর হইলে বা রডের বদলি বাঁশ দিত না, তে দোহানদারি করতে হইলে সিহন চাউল আর মোড়া চাউল একখানো মিলাইয়া ব্যস্ত না, তে বাটফারি সিটারি হিকত না, তে যত বড় জাগাত যাও তার কলজাত আল্লাহর ভয় থাকবে। ঠিক কিনা কহ? আপনাদের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আমি প্লিজড যে আপনারা সুন্দর করে দিনের বেলায় অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে সুন্দর আয়োজন করেছেন। আমাকে যদি আজকের আয়োজনের ব্যাপারে কথা বলতে হয়, আমি ভাষার ফ্রেমে আজকের আয়োজনকে আবদ্ধ করতে পারবো না। শুধু আমি এটুকু বলতে চাই, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যান নট বি সিন অর ইভেন টাচড, দ্য মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের এই আয়োজনকে আমার মণিকুঠায় জায়গা করে রেখে দিলাম, যেমন আজীবন এই আয়োজনের কথা আমার মনে থাকে। বন্ধুগণ, আমাকে একটু সুযোগ করে দিতে হবে, কোনোভাবেই কথা বলা যাবে না, হাঁটা যাবে না, যাদের মোবাইল আছে মোবাইলগুলো বাজানো যাবে না, যারা রেকর্ড করছেন মোবাইলগুলোকে সাইলেন্ট করে নিতে হবে, আর যাদের মোবাইল আছে বন্ধ করে দিতে হবে। যারা আসছেন পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনি যত ব্যস্ত মানুষ হন আপনার মোবাইলটাকে আপনি সাইলেন্ট করে নেন, পরবর্তীতে কল লিস্ট দেখে কল ব্যাক করবেন। এটাই হচ্ছে আজকের মাহফিলের জন্য সবচেয়ে সৌন্দর্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই আওয়াজে আবার ওয়াজ হবে না, আওয়াজ করতে হবে গলা ছেড়ে দিয়ে, বলেন আমিন। এই শেষ। দাউদকান্দির তারার কি আওয়াজ আমারই হিয়ান লাগবো আমি জানি না দাউদকান্দির তারা কিতা কিতা পারে, এটি আমি সব জানি। আমিন কন, জোরে কন, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায়
সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবারে নরম হয়ে যায়, মনে হয় যে বাঁচত না, তো আর নমুনা খারাপ, একেবারে কানে মাছি লাড়ে না, এমন নরম। এ অসুখে পড়লে আমরা তো আবার ফিরসাব মানুষ, এই নানান জায়গায় রুগী চাইতাম যাওয়ান লাগে। তো একবার আমার এক মুরিদের ছেলে আমারে ফোন দিয়া কয় যে হুজুর আব্বার শরীরের নমুনা বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় হ বেশি খারাপ। আমি কই কী রহ? কয় ফাওয়ার তলখার মধ্যে কুতকুতি দিয়া চাইছে আইসুটা না। আমি গাড়ি বাবারে তোলে তো মারাত্মক খারাপ। কয় সিমটা দিয়েও চাইছে, দুঃখ পায় না। আমি গাড়ি বাবারে তো ডাক্তারে কি কয়? কয় ডাক্তারে কইছে নিচি দিয়ে বিলে ময়ূরে উঠতে আসছে। আমি কই পর্যন্ত আইসে? কয় কমর পর্যন্ত আইয়া পড়ছে ময়ূরে। আমি বললাম তো ডক্টর বেশি খারাপ তো কি কইছে? কয় তোমার আব্বা। আব্বা কয় একবারে চুপ করে শুনতে হবে। কয় আব্বাই কইছে যে আপনি শেষ দেহা দেখতো চায়, আপনার লোকে নাকি অনেক চলছে, অনেক মাহফিল গেছে, তা আপনি গেলে একটু দোয়া করে দিলে আব্বার একটা বিশ্বাস যে হয়তো দোয়া করে দিলে দোয়াটা কবুল হইলে আল্লাহ যদি শেষবারের মতো ফিরাই দিয়া যায়। তো এইরকম কথা শোনার পরে তো আর না গিয়া পারা যায় না, এটা হাত পা খানে কোনোভাবেই, তো আর কোনোভাবে না গিয়ে আর পারা গেল না। তা আমি না ফ্যান দিলে হবে না, যখন এই এটা নিচেই রাখেন যেটা বলছি ওটা হাত পাখা লাগবে, ফ্যানে গলা শুকাই যায়। আমিন বলেন। তো আমি যখন গেছি হাসপাতাল, এদিকে এদিকে আমার দিকে চাইয়া থাকেন, যখন আপনি আমার দিকে একটু ঘুরেন, ঘুরে বসেন। হ্যাঁ ঘুরেন, এদিকে ঘুরে বসেন, কারণ ওই ঘুরাইয়া বয়াইলাম কিরে কয়দিন আগে মাহফিল গেছিলাম 14 গ্রাম। তো এক চেয়ারম্যান আমার ডাইনি দিয়া বইছে, এই উত্তর দিকে ফিরাজে বইছে, তখন এবার আডে ফুক দিকে চাইয়া থাকে উত্তর দিকে, ওই যে ঘাড় বেয়া হয়ে গেছে চাইয়া থাকতে থাকতে। পরে আমি কই সর্বনাশ, এবার আমার পশ্চিম দিয়ে নিয়ে বয়া, তো পশ্চিম দিয়ে গিয়া বইছে। এরপরে এবার অহন আডে উত্তর দিকে চাইয়া থাকে ফুক দিকে। আমি সাংঘাতিক অবস্থা, বরাবর বয়া। পরে 3 বার থেরাপি দিয়া ঠিক করে এরপরে রাখা আইসি আর কি কি হর আমার, কারণ সাউন্ড যে লাগবো আমার দিকে এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। একবারে গুইড়া বইলে এটা সুবিধা, আপনিও গুইড়া বন। হ্যাঁ মাশাআল্লাহ, আমার দিকে ফিরাবো, অ্যাটেনশনটা শুধু আমার দিকে থাকবে, কোনোভাবেই এদিক সেদিক তাকানো যাবে না, খুব মনোযোগ। আমিন কন, জুড়ে কন, আরও জুড়ে। তা আমি যখন গেছি হাসপাতালে গেছি, পরে আমার দেখে দেখি একবারে কান্নাকাটি শুরু করে দিছে লোকটা, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমি কই কী অবস্থা? কয় যে হুজুর অবস্থা খুব খারাপ। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি 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 জি। তো উনি ব্যস্ত মানুষ, তো রাষ্ট্রীয় কাজে ওনাকে চলে যাওয়া লাগবে, তো আপনি হেমনে বইয়েন। মাশাআল্লাহ, সবাই কনা আমিন। তা আমার কথা মনে আছে তো নাকি? আমার দিকে খেয়াল রাখা লাগবে। তো যখন হাসপাতালে রুগী দেখতে গেছি পরে গিয়ে দেখি উনি কানতে আছে, আবার খসা খসা দাড়িও দেখা যায়। তাই আমি কইলাম যে কত কইলাম দাড়িটি রাখা দেন, রাখলেন তো রাখলেন, অর্ধেকটা মইরে না রাখলেন। তো অহন কীরকম? কয় না হুজুর বেশি খারাপ এনবো না। তাই আমি বললাম যে সাংঘাতিক অবস্থা, তো দাড়ি রাখিয়ে দিছেন? কই জি হুজুর, আপনার ওয়াজও শুনছি, মরার পরে পাঞ্জাবি খুলা লাগবো, গঞ্জি খুলা লাগবো, টুফিটা বেড়াই বলে টান দিয়া খুলা লাগবো, দাড়িটি বিলে লগে যাইব। তো চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তুমি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। তো এই লোক কান্দাকাটি করছে, দোয়া টোয়া করে দিয়েছি। কয়েকদিন পরে দেখি মাশাল্লাহ উনি শরীর সুস্থ হয়েছে, রাস্তার মধ্যে দেখি কামাইয়া হন। আমি কই কিও দাড়ি না বিলে রাখা দিছেন?
কয় যে হুজুর আগের থেকে শরীরটা মাশাআল্লাহ ভালাই তো শরীর যেহেতু ভালো হনার দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন আবার তো খারাপ হইলেও তো আবার রাখবো এর লেগে আবার কামাই লিখছে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কওনা ছিল না সবাই কোন মারহাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম অবন্ধু নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম মনে হয় যে কোনো সময় তার লুঙ্গিটা খুললে পড়ে যায় তো যে আরে কাইক চলে না আর যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই মুসাফা করতে আসেন মনে হয় বালিশও ধরে ঘিরে রয়েছেন এত নরম যেই মাত্র পাশ করে যেই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে ঠিক কিনা বল মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না তিনি বড় মায়া করে মানুষ বানালেন এই দুনিয়ায় তো মানুষই ছিল না এই দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলো সুবহানাল্লাহ আখান করছেন মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানাবেন তিনি যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহ কয় না এই সংসদ আমার সংসদের মতো নাকি আরো দামি পৃথিবীতে সব জায়গায় পৃথিবীর রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ আছে পার্লামেন্ট আছে লোকসভা আছে ভারতের লোকসভা আমার বাংলাদেশের যে সংসদ ভারতের লোকসভা ব্রিটেনের পার্লামেন্ট আর আমেরিকার হোয়াইট হাউস সিনেট সব মিলিয়ে যা বলেন এই বাংলাদেশের যে সংসদ এই সবগুলোর চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি বাংলাদেশের আমেরিকার সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে খারাপও আছে ভারতের যে সংসদ এটার ভিতরেও ভালো আছে খারাপ আছে ব্রিটেনেও ভালো আছে খারাপ আছে বাংলাদেশে এটা ধর কইয়া লাভে নাই নাকি সব দিকে একখানো কেমন হয়েছে আল্লাহ জানে ভালো মানুষও যেমন আছে সিটার বাটফার আছে নাকি নাই কেসিনুর নাম দিয়া জুয়ার আসর বসায় আসে নাকি না কুয়েতে গিয়ে ধরা খাইছে এই দেশে তো ধরা খায় কুয়েতে গিয়ে ধরা খাইছে 53 কোটি টাকা জরিফানা আছে নাকি নাই বন্ধু সব সংসদ আর আমার আল্লাহর সংসদ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা লক্ষ কোটি বছর আগে সংসদের অধিবেশন হলো সেদিন আলোচনা হলো আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে গয়েশপুরের মানুষের জানার জন্য কোট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা সবাই পারি সবাই জানি চলেন সবাই পড়ি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে আমরা ফানাহ চাই আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ
الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে একবার জিন বানিয়েছেন, মারামারি করল, কাটাকাটি করল, ঝগড়া বিবাদ করল। মানুষ বানাবেন এমনই করবে, মানুষ মানুষের উপরে অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মামলা দেবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। যেই দিক দিয়া সুই ঢুকে না এদিক দিয়া শাবল ঢুকাই দেবে, ঠিক কিনা? চতুর্দিকে না, শুধু আমার দিকে তাকাবেন, অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নেই। সময় একেবারেই কম, আমরা ইঞ্চি ইঞ্চি, সেকেন্ড সেকেন্ড আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পুরে আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহর কথা বললেন না, এখন বসেন। আল্লাহর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারাকে আল্লাহ বানাইয়েন না। কয় কেন বানাবো না? কেন? এদিকে তাকান। কতবার বলা লাগে যে আমার দিকে তাকাই থাকবেন। মানুষ যখন বানানো হলো, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু প্রস্তাব আকারে পেশ করলেন, ফেরেশতারাকে বানাইয়েন না। এটা মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, রেন্ডি করি, গাছ লাগাই, আরেকবার উড়ান বেড়াই আন্দার করে লাগবো, তারপরে যেহেন দিয়ে সুই ডুহান হেন দিয়ে শাবল ডুহাই দিয়া বইয়া থাকবো, বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। ফেরেশতারা যখন এই কথা কইছে, তো আমি চান্দিনা বাগু এক মাহফিলও গিয়া কইছিলাম বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। তারা সকলে জিজ্ঞেস দিয়া কই হুজুর হনার এইটা না। আমি কই আছে, আপনারা কি কোন আছে না? হন বুটের বাক্স লইয়া দৌড় দেয় নাকি দেয় না? আমি যখন এই কথা কইছি, তারা কই হুজুর এইটা নাই। আমি কই আও আছে, তারা কই আও নাই। আমি যতই তারারে বুঝাইয়া কই, তারা কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত মুরব্বী একবার জিজ্ঞেস না, বাবু আমি দুই কই বুটের বাক্স লইয়া দৌড় আছে, আপনি দুই কোন নাই। কই হুজুর থাকবো কেমনে, বুটে তো নাই। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দৌড়া বইয়েন আর আনবেননি হুজুর দাওয়াত দিয়া রুচি মজাইলা মজার। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যখন প্রস্তাব দিলেন, ফেরেশতারা না করলেন, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের লগে একটা চুক্তি হয়েছিল আমার, যেটা কোনের আস্তে কইবেন না জোরে কইবেন? কয়েকবার না বারবার? কয়েকজন না সবাই মিলে? আপনারা কিন্তু চুক্তি লঙ্ঘন করতে আছেন। আপনারা যদি চুক্তিতে সরেন, আমিও চুক্তিতে সইরা যাব। অর্থাৎ আপনারা আওয়াজ কমাই নেবেন, আমিও মাইক ছাইড়া দেব। মারহাবা কন? ঠিক আছে, আরো জোরে? শেষ? এই জোরে কন মারহাবা। মোটামুটি হয়েছে এখন। তো মানুষ বানানো হলো। এখন মানুষ হলো দুই জাতের। কয় জাত? কথা কন, কয় জাত? একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ সমাজে আছে নাকি নাই? একদল জানে আর একদল জানে না। আল্লাহ কয়
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? দুই দল কখনোই সমান হতে পারে না। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, ওরা কারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রাবিয়া, নবীর পেয়ারা বান্দা যারা, নবীর পেয়ারা উম্মত যারা, আর আল্লাহর মাকবুল বান্দা যারা, ওরা হলো ওরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আরেক দল কারা? যারা জানোয়ারের চাইতে খারাপ। আমি মুশতাক ফয়েজি থেকে শোনার দরকার নাই, চলো কোরআন থেকে সরাসরি শুনি। আল্লাহ বলেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বোঝ আছে। দুপুরবেলা তুমি খাইতে বসেছ, তোমার ছোট্ট ছেলে তোমার ভাতগুলো একটু করে দিয়েছে, মাছটা খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছ, গোশত খেয়েছ, হাড্ডি ফেলে দিয়েছ, একটু জুটা কাটা তুমি দরজায় দিয়েছ। নিকৃষ্ট কুকুর দরজায় বসে বসে খায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সূর্য ডুবো ডুবো প্রায়, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল। ও বন্ধু, তুমি ঘুমিয়ে পড়েছ, মাঝরাত হঠাৎ করে তোমার ওয়াশরুমে যাওয়া দরকার, প্রস্রাবের চাপ বেড়েছে, তুমি গরিব মানুষ, অ্যাটাচড বাথরুম নাই তোমার, তুমি দরজা খুলে বাড়ির ঘাটায় যাওয়া লাগে। বদনা নিয়ে যখন বেরো হয়েছ, তাকায়া দেখো ওই নিকৃষ্ট কুকুর তোমার ঘরের দরজায় বসে বসে রাত জেগে তোমার ঘর পাহারা দেয়। তুমি কুকুরটারে জিজ্ঞেস করছো, এই সবাই তুই ঘুমাইতে আছে, তুই বইয়ের ওষুধ কি লেগা? কুত্তাটাই কি কয় তুমি বুঝো না, কিন্তু তে কইছে কু কইরা তোমার গায়ের লোকে দেখবা ঘেসা ঘেসা কয়, ভাই আপনি যে আমার কোন ঘুমাইতা, দুপুরবেলা না আপনার একটু জুটা কাটা খাইয়া আমি জীবন ধারণ করলাম, আমি কি নিমক হারাম? আমি যদি এখন ঘুমাই যাই তাইলে না চুর আসবে, তাইলে না ডাকাত আসবে, তাইলে আপনার ঘরে সব লুণ্ঠন করে নিয়ে যাবে। আমি তো আর নিমক হারাম না, আমি নিমক খেয়েছি আপনার, সুতরাং আমার তো দায়িত্ব পালন করা দরকার। এই জন্য সবাই ঘুমায়, আমি রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দিই। অবয়সপুরের মানুষ, নিকৃষ্ট কুকুর একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে যদি তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি না আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ কি না বানাইছে। সামান্য একটা প্যান্ডেল টানাইছো, কতগুলো খুঁটি ব্যবহার করেছ, ধর্নার বাস, রশির বাদ, সামিয়ানার টান, তারপরে সামান্য প্যান্ডেল। কোনোদিন দাউদ কান্দি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখেছ নাকি? বিশাল বড় আকাশ, যেদিকে চোখ যায় খেয়াল করে দেখো, এই বিশাল আকাশ আমার আল্লাহ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? এত বড় আকাশ বানালেন আল্লাহ খুঁটি ছাড়া। অবন্ধু, জমিন বানালেন সমতল করে। শুধু কি তাই,
পাহাড় বানালেন পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, এইগুলো পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভেতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। সুবহানাল্লাহ কয় না? শব্দ তোমার আল্লাহ বানাইলো। কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি সব খাইলা, তুমি সব পাইলা, তুমি সব নিলা, তোমার আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাত বানাইলো। ওই নামাজের জন্য মসজিদের মেনার থেকে তোমাকে ডাকা হাইয়া আলাস সালাহ, ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। নিকৃষ্ট প্রাণী কুকুর যদি রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরেও আমার আল্লাহ ডাকে তুমি লেপ মুড়ি দিয়ে ঘুমাও। উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? সব পাইলা, সব খাইলা, আল্লাহ চিনলা না, কুত্তায় তার মালিক চিনল, তুমি মানুষ হইয়া মালিক চিনলা না। ঠিক কিনা? অবন্ধ মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই। আল্লাহকে চিনানোর জন্যে আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? ১,৫০০ বছর আগে তোমার আমার নবী এসেছেন। নবী আইসা দেখে মক্কার মানুষগুলো বড় বড় বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, জোরজার মুল্লুক, তার মন যা চায় তাই করে, মানুষ মানুষের উপরে জুলুম করে। আব্বার মৃত্যুর পরে আগের সন্তানেরা সৎ মারে বিয়া করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দেয়, মানুষ মানুষের উপর অন্যায় করে, রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করে। মাত্র 23 বছর, কয় বছর? 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। 63 বছর বয়সে নবীজির এন্তেকাল হয়ে গেছে। মাঝে সময় পাইছে 23 বছর। কয় বছর? পেছনে দিলেই হবে। মাত্র 23টা বছর। 23 বছরের ব্যবধানে যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, 23 বছর পরে, 23 বছর আগে এই মানুষগুলা রাস্তার মোড়ে মোড়ে লাঠি সোটা নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত। পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা শুরু করে দিল। 23 বছর পরে হলো কি? 23 বছর আগে যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত, এখন ওই মানুষগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কয় বছর? মাত্র 23টা বছরে এমন একটা পরিবর্তন হয়ে গেল যে যারা ডাকাতি করত এখন তারাই দাঁড়ায় দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কয় বছর না? এবার আপনি একটু পুরনো জায়গার দিকে যাওয়া লাগবে। এই 23 বছর মনে রাখেন, টিপটা চাইলেন না। হ্যাঁ, কয় বছর? কথা না, কয় বছর? 23 বছরে নবী সোনার মানুষ বানাইছে। কয় বছরে? মানুষটি কি একেবারে সাধারণ না অসাধারণ? আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, উসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ, তালহার মতো মানুষ, জুবায়েরের মতো মানুষ বানাইছে। কয় বছরে?
23 বছর, এটা ফিক্সড করে দেন, ফিক্সড করে দিয়ে বসে যান। কয় বছরে? আচ্ছা, এবার আমরা একটা ইতিহাস পর্যালোচনা করি। 1700 এই লালগঞ্জি জানা তো ছাত্র জানাতে দোয়া করছে, লেগে কারেন্ট গেছে কাকি। জি একবারে ফিক্সড করে বসতে হবে, ফিক্সড করে বসেন, বিরক্ত করবেন না মানুষকে। আমিন কর এখন আর জোরে। কয় বছরে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 23 বছরে সোনার মানুষ বানাইব। 1700 খুব সিহন কথা, কথাটা কঠিন, কিন্তু আমি কয়াম একবারে সহজ করে। যদি চাউল দেয় আপনার 1 কেজি খাওয়ানোর লেগে, চাউল সবাইতে মেহনত আছে, কতক্ষণ কয়টা সাবান দিয়া করবে, যত তোরা চাল তোরা খা। কিন্তু এটিতে ভাত রান্দা দিলে এবার মোটামুটি তলাত লাগাই না, আর যাও রান্দা দিলে বদনাত লইয়া খালি ডুব গিলতে থাকে, টের পাওয়া যায় না কিছু যাইতে আছে। আর একবারে যাওয়ের মতো নরম করে দেন, খালি ডুব গিলবেন বদনাত লইয়া। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। 1947 সালের 14 আগস্ট এই 200 বছর ইংরেজরা আমাদের উপরে শাসনের নামে শোষণ করছে। আমরা দামি দামি জিনিসপত্র সব ব্রিটেন নিয়ে গেছে। দল মত নির্বিশেষে আপামর জনতা, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব ধর্মের লোকেরা চিন্তা করলো ইংরেজরা আর থাকতে দেওয়া যায় না। সবাই মিল্লা মিটিং করলো, সর্বধর্মীয় সর্বদলীয় সিদ্ধান্তের পরে যখন তারা দেখছে নমুনা খারাপ, ইংরেজরা তখন গেছে গা ব্রিটেন। যাওয়ার সময় তার একটা আকাম করে দিয়ে গেছে, দয়া করে একটু ফ্যানগুলো বন্ধ করে দিতে হবে, তাইলে আপনারা কথা শুনে মজা পাবেন। সবাই একটু কষ্ট হোক, কোনো সমস্যা, ফ্যানগুলো বন্ধ করে দেন, একটু কষ্ট হোক, আধা ঘন্টা। এরপরে কাম লাগলে ভাগ্য গোসল করে নেবেন কেন? হ্যাঁ, কুদুর ঘামনের দরকার আছে। হ্যাঁ, ফ্যানগুলো বন্ধ করেন, কথা বুঝেন নাই? এই তো বন্ধ হয়ে গেছে। ও সব কি এক সুইজে? কি কারবার, তিলিসমতি আর কি। হ্যাঁ, মার হাবা কন না, জমতাছে না, জুড়ে কন মার হাবা। মার হাবার জায়গায় লইয়া পড়বেন, কেউ রুফরে না জাগাত। আমার লাগে দেরি করে না, সুবহানাল্লাহ কোন জায়গাত কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো ডিব্বা যেমন বইয়া থাকেন কিতে সুবহানাল্লাহ কর খন। তো 1947 সালের 14 আগস্ট ইংরেজরা যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে, তারা যাইতে একটা আকাম করে দিয়া গেছে। আকামটা হইল, একটা হলো পাকিস্তান, একটা হলো হিন্দুস্তান। হিন্দু প্রাধান্য যেখানে বেশি সেটা ছিল হিন্দুস্তান, মুসলমান যেখানে বেশি এটারই দিছে পাকিস্তান। কিন্তু বুদ্ধি কইরা হিন্দুরার লগে ইংরেজরা একটা গভীর ষড়যন্ত্র কইরা হিন্দুরাই বুদ্ধিটা দিছে, কয় যে আমরা কলকাতার ভিতরে হিন্দু বালা আছে, আমরা কলকাতাটারও ইন্ডিয়ার ভিতরে দিয়া দাও। তো পশ্চিম দিয়েও পাকিস্তান, ফুবে দিয়েও পাকিস্তান, মাইদে দিয়ে ডুহাই দিছে কলকাতা। হ্যাবলায় আমরা মুসলমান নেতারা কইছিল আমরা বাড়ির উড়ান দিয়া আরেক তারার আডুন্যা রাস্তা গেড়ে বেরিয়েছি না আমি কেমনি উড়ানটা দিয়া যদি সারা গ্রামের মানুষ আড়ে তো বেরিয়েছি উড়ানটা ধান হুগাইব কেমনে? তো বা পাকিস্তানের মাইদে দিয়ে আবার কলকাতা ডুহে কেমনে? এটা মুসলমান নেতারা চিল্লাইছে, ইংরেজরা শুনছে না। ফলশ্রুতিতে যাওয়ার তাই হইছে। এগুল দিয়া আমরা পাকিস্তানের তারা ক্ষমতা পাইয়া, যদিও তারা আমরা মুসলমান ভাই, আমরা উঠে তারা নির্যাতনটা কম করছে না। বিশেষ করে চন্দ্রগুনা পেপার মেইলে আপনার কাগজ বানাইতো, এটারে করাচিতে সিল মারাইয়া
আডানার কাগজ দেখতে হাই না ব্যস্ত। আমরা তারা তখন কইছে ভাত খায়াম এমনি, তোমরা দিয়ে খাওয়াও এমনি। ঘটনা নাকি নলা তো এমনি দিলে সারে, তোমরা দিয়ে এমনি গুড়ান দিয়ে দেওয়াও। করাচি চন্দ্রগুণাতে আমরা দাউদকান্দি কাগজ যাইতে কতক্ষণ লাগে, করাচি না উখিয়তা হ্যানতে আবার আনুখিয়তা দাম বাড়াইয়া বেচছে পাকিস্তানিরা। আমরা এই গরিব গরিব দাউদকান্দির মানুষটি, আমরা কুমিল্লার মানুষটি, আমরা তারা চিনি গুড়া কালিজিরা সিহন সিহন ধান লাগাইতো, এটিতে সুন্দর চাউল বাড়িতো, ফলার চাউল। এইটি আমি মুরব্বীরার মুখ শুনছি যে চাউলটি যখন বাতি হইতো ক্ষেতের লাইলে দিয়ে আটটা গেলে গন্ধ পাওয়া গেছে, এত সুগন্ধ ছিল। সুবহানাল্লাহ। এই চাউল করতো আমরার তারা, খাইতো পাকিস্তানিরা। আমরার তারা ফাট করতো, ফাট ফাট চিনেননি? আরে নাইল্লা চাইয়া তাহলে মনে হয় তোমার হাতে আইসে কি তাই না। এই নাইল্লা করতো আমরা তারা, আরে 2 কানি 3 কানি 4 কানি খেত নাইল্লা করতো। সকলে নিয়ে খালো ভিজাইতো, এক লগে ফসত বেড়াইতে বেড়াইতে সুইটা চারটা কামলা বদুল্লা সকলে মিল্লা আপনার এই ফাট লইতো। এই লইতো গিয়া বুড়া বুড়া বেড়াইতে আঙ্গুলের সিফার মধ্যে গাও হইয়া যেত গা। এই গাও মোজনের লেগিয়া অনেক বুড়া মানুষে আঙ্গুলের মধ্যে হাতের ভিতরে মেহেন্দি দিয়ে আরতো। শুধু ফলাফাইনে মনে করছে এবারে বোধহয় বিয়া করবো। তাই ফলাফাইনে আবার টিটকারি মারতো, কি দাদা বিয়া? কাউ বিয়া না গাও বিয়া। এইভাবে পাকিস্তানিরা আমাদের উপরে 23টা বছর জুলুম করেছে। জুলুম করার কারণ আমরা তারা খেপা গেছে। সরল মানুষ দো, সরল সেতলে কিন্তু মারাত্মক সমস্যা। সরল বেড়ায় চিত্তে গেছে গা, যার কাছে যা আসিল। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, কুলি মজুর, যার কাছে যেটা আসিল, কান্দের ভাতটা, গড়ের গুইড়া লাডিডা, কামাইল্লা গাছের ডাইলডা, আরে ফিডা 9টা মাস লাগাইয়া একটা দমাদম গেছে ফিডার। হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জল করে জ্বলে উঠল। নাম তার আমার সোনার বাংলা। আমি তোমায় 1947 থেকে 71, এখানে 23 বছর। 71 থেকে 2021, এখানে হলো 50 বছর। মোট 73টা বছর হলো ইংরেজ বিদায় হয়েছে। 50 বছর হলো পাকিস্তানি বিদায় হয়েছে। এখন ইংরেজ আছে? কথা কয় না। ইংরেজ আছে? পাকিস্তানি আছে? এখন মেম্বার কি পাকিস্তানের না আমরা? চেয়ারম্যান কি ইন্ডিয়ান না আমরা? এমপি সাহেব কি ব্রিটেনের না আমরা? এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আয়া ফায়া, কামলা, মামলা, হামলা, পুলিশ, শহীদার, এই যত ধরনের মানুষ আছে, দোকানদার, কাস্টমার, ফির সাহেব, ইমাম সাহেব, লাট সাহেব, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, যত জাতের মানুষ আছে, অহন কি বাইরের না আমরাই? কথা বুঝা কেন আমরা নি? এতদিনে না দোষ দিছেন যে ইংরেজরা খাইয়ালাইতে আছে, এতদিন দোষ দিছেন পাকিস্তানিরা লইয়া যে গেতে আসি। ওখান দিয়ে মেম্বরও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা। এতদিনে না আমরা মানুষের দোষ দিছি। ওহন সব দিয়ে আমরা ওহন ব্রিজের বদলি, ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় গেল। কেউ এতদিনে না মানুষের মাথার নুন রেখে দোষ দিয়ে ফাড়িয়ে গেছেন গা। অহন এদিকে আমরা সব যেমন আমরা বাসও দেয় আমরা এই বাস দিল নই। আমার একটা প্রেসক্রিপশান আছে তো ওইলে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিল নই। আমার কথা তো আর কেউ শুনে না। আমি কইছিলাম ফইলার বছর যেই কন্ট্রাক্টারটায় রডের ভিতরে বাঁশ দিছিল তারে দাউদকান্দি ফেরিঘাট ইলেকট্রিক খাম্বার লগে ফিসমরা বান্ধিয়া তারে 2টা বাঁশ দেওয়া যেত।
তো হইলে ফরের তে কইল না আরে মাপ চাই, ঠিক না? কিন্তু ওই তে ফইলারতে বাঁশ দিয়া ফাড়ুই লাইছে, ফরের কন্ট্রাক্টরে আইয়া কয় উমুমুমা তেদি বাঁশ দিয়া লাইছে, আমার দুষ্কিতা আমি কাম লাগলে জিংলা দেন। কবে যে হুতা দিয়া ব্রিজ বানাই গিয়েব। কষ্ট হইতে আছে। নবীজি ফাললো কয় বছরে না? এই তো কথা তাইয়া পড়ছেন, আমরা ফাললাম না ৭৩ বছরে। কারণ কি? কারণ হইল এইটাই, এই করুণায় এমন কোনো বেড়াইত নাই যে তার নাইয়া সিফা দিছে না, যেটা আল্লাহ মানে না, তেও মাইদ্রে তুইটা 2 গ্লাস পানি গাই আবার উঠালাইছে। আমরা এগুলো একবারে ফালতু উঠতে আমি কি জেতা না মরা, কয় জেতা কত উঠালাই আবার। এইরকম গেছে এই করুণার কারণে। এই করুণা লইয়াও যখন বাংলাদেশে ব্যবসা হয়েছে ভুয়া সার্টিফিকেট, এই দেশটার মধ্যে বাটফারের হেডকোয়ার্টার, ঠিক কিনা? এই দেশে যে কত বাটফার, আমি আবার অনেক গবেষণা করণ লাগে, তো আমি অনেক চিন্তা করে এত বাটফার এই লুকুতে। আমার মনে হয় বিমানও করে বাটফার কই নিতে লইছিল, পুরোইয়া বাংলাদেশের বড় বছর দিকে যাচ্ছে, ঠিক নিও কথা না? ঠিক নেই না? হইলে যেই করুণায় বেড়া ইহুদি খ্রিস্টানরা বেড়াইয়া নাইয়া মোরসা দিয়া লাইছে, আর হেই করুণা হলে আমরা শাহিদ দেয়, আমরা সাবরি না, এই করুণা লইয়া ব্যবসা শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো শেষ পর্যন্ত বুর্খা গাও দিয়া বেরিয়েতে বুর্খা গাও না, বড় বড় বুর্খা গাও দিয়া বইয়া দিছে। নাউজুবিল্লাহ কয় না রে? আচ্ছা এবার আইয়েন, আপনার একটা চিন্তা যে হুজুর এমনি এমনি কি আমরা শেষ হইয়া যে গিয়া, আমার একজন লোকে গল্প শোনাইছিল, খাইতাম বইয়া, এবার গেছে গা গল্প কই না বেড়ারা। ওই আমরা সচিবের লগে ওই যে কার জানি তালুই, আপনার শ্বশুর না আমার লগে দিয়া যে বলছি, সুন্দর একটা কথা কইছে, রাজ্য কইতাম না, আরেকখানো গিয়া কয় মার হাবা, কয় না জোরে কয় না মার হাবা। ওই তো কথাটা কি কই এলে তা তো মনে পড়ছে যখন কই এলাই আর আইনা না আইয়া জামাই তো ফুর্তিয়ে হৌরের কথা কয়াম, এবারে দেখেন না কি ঢেউ ধুয়ে আইস দেয়, এবার হৌরের কথা এবার তো ইচ্ছা লাগতে আছে। মার হাবা কয় না রে। এই গল্প রইল এক দরবেশ একখানো বইয়া রয়েছে, আর 3 বেড়ায় বইয়া বইয়া গল্প করতেছে। এক বেড়ার বাড়ি হইল আমেরিকা, আরেক বেড়ার বাড়ি হইল চীন, আরেক বেড়ার বাড়ি হইল বাংলাদেশ। 3 বুড়া বেড়ায় আম গাছের তলে বইয়া বইয়া ফান খায় আর আলাপ করতে আছে। তো কইতাছে ভাই আমেরিকাটা তো ফিস ফুটে যে গেতেছে, চীনটা তো আগে লইতেছে, বাংলাদেশটায় কয় আমরা তো করে যেই ফিসে পড়ছি বাস দিতে আছে। কিতা যে করণ, কেমনে কিতা করণ, কয় আমরা কোনো এটা চিন্তা করে পারতাম না। হ্যাঁ একজন দরবেশ বইয়া রয়েছে, আইয়েন দরবেশের লগে গিয়ে আলাপ করি কার কি অবস্থা কুদুর জানি না যাই। তো এবারে শুনছে সকলে যে এই দরবেশ আর মরত না, একটা কথার কথা আর কি, কয় দরবেশে আর মরত না। এবারায় সব জানে আগে ফিসের কথা, নন এবারে গিয়া জিগাই। তো আমেরিকার বেড়ায় গিয়া কইছে যে ভাই আমরা আমেরিকাটা তো সারা পৃথিবীতে মুরলগিরি করছে, বেড়াগিরি দেখাইছে, আমরা তখন দিন কমাইতেছে পাকিস্তানের আরে চীনের তারা না এই প্লাস্টিক দিয়া ছাইয়া লাইতেছে দুনিয়াটা, তারা দিয়ে আগুয়ে জেগেতেছে, আমরা কি আর আগুয়াইতাম না? আপনি কি কন, আপনি তো অনেক কিছু জানেন। তো দরবেশে কইছে 70 বছর তোমরা অপেক্ষা করতে হবে, 70 বছর পরে তোমরা হয়তো এটা দেখতে পারো। তো এবার আর জিগাইছে, এবার আর বয়স হলো 90, এবারে কয় ওখানে যে বাচ্চা রয়েছে এটাই তো বেশি। তো 70 বছর পরে কি আমি আর এটা দেখাম? আমি আর দেখা গেলাম না আর কি, মরে গেলাম না, থাক সারছে থাক। তো ওদের ওইব শুনলাম আর কি। চীনের বেড়ায় গিয়া কয় ভাই এই আমরার সম্পর্কে, আমরা যে দেশে কমিউনিস্ট শাসন, আমরা দেশে কি গণতন্ত্র আইতো না, এই সরকার আমরা ভোট দিতাম পারাম, এরকম কোনো সিস্টেম হইতো না। এটা মিনিমাম 90 বছর লাগবে। কয় বছর? চীনের বেড়ায়ও কান্দা দিছে, কয় ভাই আমি এমনি 92 বছর, আমার আর বাসনের লক্ষণ এটাও দেখা যেতাম পারতাম না। বাংলাদেশের বেড়ায় গিয়া কয় ভাই আমরা দেশ ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয়,
বিল্ডিং বেড়াইয়া ভাঙ্গা লইয়া পড়ে, ব্রিজ উদ্বোধনের আগে যে লইয়া পড়লো দুপুর হইয়া, এইটাতে কোনো মুক্তি টুক্তি নাই। এই যে ফালাইট খাইয়া আমরা তারা ঘুষ খাইয়া লায়, তারপরে গিয়া এই একটা নাইটকল গাছের দাম পড়ে 2.5 লাখ টাকা, বালিশ একটা কিনন লাগে 2.5 লাখ টাকা দিয়া। এইটাতে বাসনের কোনো লাইন টাইন আসেনি। তখন দরবেশে নিচের ফেল চাইয়া রইস না, মাথা তুলছে, পরে দেখে যে দরবেশের সুহে দেওয়া বাইয়া বাইয়া পানি পড়তে আছে। হ্যাঁ, তারা জিজ্ঞেসে কি তো আপনি কাঁদবেন কে রে, আপনি তো আর মরতেন না, আপনার কি? আমি খেয়াল করে দেখছি আমি মরণের আগে বাংলাদেশের এই বাস বন্ধ হইতো না। তোমরা থাকো না ধরে রইল পরে, আমিও থাকতাম না, এরপরেও নাউজুবিল্লাহ জুড়ে কইতাম না। ভাই সাহেব, বন্ধ হইতো যদি আরেকটা উমর পাইতো, ঠিক কিনা কয়? যদি আরেকটা উমর আমরা পাইতাম, সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে যেত। কানে মাছিল আর তা না। কারণ কি বলে, হুজুর উমরে কি তা করবো, উমরে কি একটা বাতি লই আইব না, শাসনটা করণ লাগে আগে গড় যদি শাসন করণ যায়, বাইরে শাসন করতে সুবিধা। আমার ফুতে অন্যায় করলে আমি যদি সাইডা দেই, তো আরেক বেটার ফুতের বিচারটা আমি কেমনে করাম? সম্ভব নেই। আমরা দেশ যেই দল ক্ষমতা তাইয়ে, দলটা ক্ষমতা থাকলে দলের নেতায়, দলের কর্মী, দলের এমপি, পুলিশ বেড়াইয়া লাথি দিয়ে হালাই দেয়, বিচার হয় না, ঠিক কিনা কও? এই দেশ আর শান্তি পাইবেন কেমনে? এই দেশ শান্তি পাইতেন না। মন্ত্রীর ফুতে যদি 1-2টা খুন করে, কয় এটা কোনো ব্যাপার না। মন্ত্রীর ফুতে 2-3টা খুন না করলে তো আর মন্ত্রীর ফুট হয়েছে কিন্তু মন্ত্রীর ফুট হইলে তে খুন করতে পারবো, তে মার্ডার কেসের আসামি হইতে পারবো, তে থানার ওসিরে লাতি দিয়া গাঙ্গো হালাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। এইটার নাম হইল আমরা দেশ মন্ত্রীর ফুট। আর হযরত উমর ছিল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল হযরত উমর। তাফসিরে এসেছে, একটা চাউল কুমড়ারে অথবা একটা মিষ্টি কুমড়ারে মাইদি দিয়ে কূপ দিয়ে কাটলে অর্ধেকটা যেরকম, এইরকম পুটা পৃথিবীটারে 2টা টুকরা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল হযরত উমর। বেটাটা কি হস না ডাট, নরম না গরম? কথা একটা মনে পড়ছে, কই এলাই উমরে কেমন গরম আছিল হইনা যাও। উমরে একদিন নবীজি ঘরের ভিতরে বইয়া রইছে, বনের পরে নবীর 11 জন বিবি ছিল, হগলে নবীরে বের দিয়া লাইছে। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিয়া বইয়া তো বিপদও আছি। কই কি তা কি বিপদ? কয় আমরা এক বেডিয়ে কইতাছে, আমরা এক আম্মায় কইতেছে আমরা কোনো বাসন ফেলা নাই, কটা বাসন ফেলা লাগবো। কয় আচ্ছা বুঝি, তোমার কিতা? কয় দেখছি হইলে ভালো আছি। আচ্ছা বুঝি, তোমার কিতা? কয় একটা বালিশ, আপনি যেদিন আমার লগে ইয়ে হুততে নাইয়েন, আমরা কোনাচ্ছ ইয়ে হুতুন লাগে, মাথা 2 ফেল দিয়া রাহন লাগে, 2টা বালিশ হইলে ভালো আসিল না? কয় খারাপ আসিল, ভালো আসিল। আরেক বিবির জিজ্ঞেস, তোমার কিতা? কয় একটা তুষক হইলে ভালো আসিল। সেদিন যে আপনি খেজুরের ফাতার বিছনার মধ্যে হুত্যা রয়েছেন, ফিডের ভিতরে বেড়ায় দাগ দেখা গেছে, আমার শরীর আমার যেই কান্দা আইছে ফিডের মধ্যে খেজুর ফাতার দাগ গি ফুটে রয়েছে, একটা তুষক হইলে ভালো আসিল। সবাই যখন কই আসারছে, নবীজি কয়, বিবিরা আমি কি বিয়ার আগে তোমরা একবারও কইছি না যে আমার ঘরটার মধ্যে সম্পদ পাইতা না, আমার ঘরে সুখ পাইবা? সুবহানাল্লাহ কইতেন না? আমি কি তোমরা কি কষ্ট দিছি না আরামে রাখছি? কই ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে তো কোনো কথা নাই। মাশাআল্লাহ, অন্য কানে শুনছি ফিডাফিডি বেড়াইয়া চলে, গুমুর করে কিল দিয়ে বই ফিটি করাই লাগে না। কিন্তু আপনার ঘরে তো কিল খায়াম দূরের কথা, ধমক দিবেন দূরের কথা, জীবনে চোখ বেড়াইয়া বড় বড় করে চাইছেন না। সুবহানাল্লাহ কইতেন না? সুখের কোনো অভাব নাই, কিন্তু সম্পদ একবারে নাই। এত কমে চলে কেমনে? কই বুঝ করে ফাললে চলো, না ফাললে তো আগে কইছিলাম যে ওইতো না। এক বিবি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাম করেন, মসজিদে নববীর মিম্বারে খেরুইয়া আপনি কইবেন, তোমরা সবাই কিছু কিছু হাদিয়া দিও, তইলে আমি বউ বাচ্চা লইয়া চলতে সুবিধা হইব। নবী কয়, আমার শরম করে, জীবনে আমি এই কাম পারতাম না। কয় আপনি পারতেন না তো, কোনো সময়ে তো পারতেন না। জিবরাইল আইয়া কইছিল না যে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দেয়, আপনি ধুন্দরে থাকলে তো স্বর্ণ না কইলে তো ফেসটা লাগছে। আপনি ধুন্দরে থাকলে তো আপনি না করছেন কীর্তন, আপনি স্বর্ণ পাহাড় হয়ে গেলে কাকাই থেকে টাইম কুতু কুতু বেঁচে বেঁচে চললাম, হইল এটা খারাপ আছিল কিতা? নবীজি চোখের পানি ছেড়ে দেওয়া কই, বিবিরা আমারে আল্লাহ জিগাইছিল দুনিয়া নিবা না আখিরাত নিবা? আমি কইছি, আল্লাহ আপনি কি আমারে ওখানে চিনছেন না? আপনি আমারে পরীক্ষা করেন, আমার দুনিয়া লাগতো না, আমার আখিরাত রে দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? হেই নবীজিও
উমরের কথাটা আইছে যখন কইয়ালাই তখন 11 যখন বিবি যখন গেরাও দিয়া রাখছে নবী মাইদে বইয়া রইছে নবীরে তারা ছাড়ে না কাজ একটা কথা দিয়ে উঠবেন বালিশ কিন্না দিবেন নি কন ডেকসি কিন্না দিবেন নি কন না হইলে উঠতেন দিতাম না বিবিরা যখন সাইডুগুলতে গেরাও দিয়া রাখছে নবীজি শরীরে সিহন গাম দিয়া লাইছে নবী কয় আমি যদি একটা ডেজুরে হেসরান দিই বাহির এমনি দৌড় দিয়া লাইব এটা তো আর আমি নবী পারতাম না আমি রহমতের নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি হইলাম মায়ার নবী আমি রহমতের নবী আমি কেমনে কন্যাকন্যিটা করতাম এটা তো ভালো লাগতেছে না আল্লাহ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহর যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লায় লানাহদিয়ান্নাহুম সাবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে কয় আল্লাহ ও তারা যে আমার এমনি গেরাও দিয়া লইল এখন কী তা করতাম আল্লাহ মনে আল্লাহ জানাই দিছে একটা লাইন করতে আসি এমন টাইমে ঘরের ফিসে দিয়া কেটা জানি এই গলা যারা দিছে যারা হুন্না নবীজি চিন্না লাইছে উমরে আইছে সুবহানাল্লাহ কইতেন না দাদাটা কি হস না ডাক নবীজি দরজা তাইয়া কই ইয়া রাসূলুল্লাহ আইতাম নি নবীজি কয় উমর আমার ঘর তুই আইবি আবার জিগান লাগে আইয়া পর সুবহানাল্লাহ কইতেন না এই কথা কইছে পরে উমরে যখন ঘর ঢুকতে লইছে নবীর বিবিগণ আমাদের আম্মারা আসে না দৌড় দিয়া লাইছে উমরে যখন ঢুকতে আছে মহিলার উঠটা দিছে দৌড় উমরে গিয়া ফাওয়ার আওয়াজ শুনছে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল গেল কয় তোমার আম্মারা কয় ইয়া এতক্ষণ ধরে কিতা করছে আপনি আমি আওনে দৌড় দিছে তখন উমর ডাক দেখো আম্মাগণ আপনারা আমারে ডরাইছেন কিতেন ডরাইবেন নবীরে না ডরাই আমারে ডরান নবীরে বের দিয়া রাখেন আর আমারে দেখলে দৌড় দিয়ালান ঘটনাটা কিতা নবীজি মুসকি হাসি দিয়া কয় তোমার কি হুদা বেরিয়েছে ডরায় শয়তান ডরাইয়া ডরায় না শয়তান যখন দেখে যে ইলিট কুঞ্জের থেকে উমরে দাউদকান্দির ফেলাইতে আছে তখন শয়তান দাউদকান্দি ফেলে একটা দৌড় দিয়ালে হুদা দৌড় দেয় না তো দৌড়তে আসে আর ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে হেটার নাম হইল উমর উমরের ফুতে এক কাম কইরা বইছে কথাটা কইলে তা খুরমা খাজুর সাদা খুরমা খাজুরটা যেটা শুকনাড়া এটা যদি দুধের ভিতরে ভিজাইয়া রাখেন সন্ধ্যার সময় সহালে উঠটা দেখবেন দুধরা টাইম না খুরমা খাজুরটার ভিতরে গেছে গা এটি এরকম নরম হইয়া রয়েছে এটি খাইলে শৈল জোর হয় কিন্তু এটা যদি 2-3 দিন ভিজাই রাখেন তখন এটা নেশা হয় এটা তখন খাওয়া নিষেধ এখন উমরের ফুতে বিজানের বেলা ভিজাইছে খাইতো মনে নাই 2-3 দিন পরে গিয়া খাইছে পরে একটু নেশা নেশা ভাব হইছে এই খবর উমরের কানো আইছে উমরে আইন করছে আমার দেশে যে মদ পান করবে তার 80টা বেত্রাঘাত কয়টা এখন উমরের ফুতে যখন খাইছে মদিনার মানুষ চায়ের স্টলে বইয়া বইয়া টিটকারি মস্কারা মারে কি বিচার ওখানে না টের পাইবা বিচার অন্ত ফুতের উপরে পড়ছে দেখা যাবো বিচারটা হযরত ওমর মুচকি মুচকি হাসে মনে মনে কয় তারা আমি ওমরে চিনে না তারা ওমর কারে কয় বুঝে নাই আমার ফুতে খাইছে তারা মনে করছে বিচারটা করি না করি টেট্টা ফাইবা মাদান উইতে উইতে কতক্ষণ পরে তো টেট্টা ফাইয়া লাইবা ওমর কয় পুলিশ আমার সন্তান আবু সাহামাকে গ্রেফতার করো গ্রেফতার করা হলো ওমরের সামনে আনা হলো ওমর বললেন তারে মসজিদে নববীর ওই পিলারের সাথে হাত পিছনে দিয়া বেঁধে ফেলো হযরত ওমরের ছেলে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বন্ধু যে উমরের ব্যাপারে নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম শেষ নবী আমার পরে নবী নাই উমর রে ওমর আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি এই উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট শয়তান যারে দেখলে দৌড় দিয়ালায় ওমরে কয় আমার ফুতেরে ফিলারের লগে ফিস মরা বান দিয়ালাও তারে ফিসে দিয়ে হাত দিয়া বান দিছে ওমর কয় তারে বান্দা রাখো আমি নামাজটা পড়ে আইতে আসি মসজিদে নামাজ পড়া ওমর বার হইছে হে ফুতে মাথাটা নোয়াইয়া বইয়া রইছে জন্ম দেওয়া সন্তান ওমর ডাক দেয়া কয় চামড়ার চাবুকটা নিয়ে আসো চামড়ার চাবুকটা আনা হলো পুলিশকে বলা হলো একটা একটা করে 80টা বেত্রাঘাত করো
তার পাঞ্জাবিটা খুলে ফেলো। পাঞ্জাবিটা খুলে ফেলা হলো। বলল খালি গায়ের উপরে আঘাত শুরু করো। 1 2 3 তিনটা ফিডা দেওয়ার পরে ওমর ওই পুলিশের হাত থেকে খপ করে তার ওই চাবুকটা হাতে নিয়ে নিল। ওইটি কি ফিডা দাও? ফিডা হয়নি, প্রেসিডেন্টের ভূত। ফিডা দিত রুখ লয় বড় খিসে গিয়ে আসতে। এটা উমরের দেখা লাইছে, দেখা কয় বাটফারি ফিডা হিকছ, আমার কাছে চাবুক দাও। উমর টান দিয়া চাবুকটা নিলেন, এমন জুড়ে প্রথম ফিডাটা দিলেন, পিঠার সাথে চাবুকের সাথে করে পিঠের চামড়াটা ছাত করে উঠে চলে আসছে। ওমর কয়েক এর আগে দিছে কয়টা? পুলিশে কয়টা ফিডা দিছে? এখনের ফিডাটা কি এক হইব না সাইড হইব? ওমরে কয় এক। লগের তারা কয় ওমর ইয়া আমিরুল মুমিনিন, এটা চতুর্থ ফিডা। কয় না, আগেরটি হইছে না, আমারটা দিয়া শুরু। একটা দিছে, চামড়া উঠাইসা পড়ছে। কয়েকটা দেওয়ার পরে ওমরের ছেলে বেহুশ হয়ে গেছে। ওমর কয় পানি খাওয়াও, পানি ঢালো। পানি ঢালা হলো, পানি খাওয়ানো হলো। ওমরের ছেলে আবার হুশ ফিরে আসছে। ওমর আবার পিটানো শুরু করছে, আবার বেহুশ হয়ে গেছে। পিটাইতে পিটাইতে কয়েকবার বেহুশ হলো, কয়েকবার হুশ ফিরানো হলো। এখনো 80 দৌড়া হয় নাই। উমরের স্ত্রী আবু শাহমার আম্মা দরজা দিয়া তাকাইয়া তাকাইয়া কান্দে। আহারে আমার স্বামী আমার সন্তানের উপরে কেমন আঘাতটা করতে আছে। বিবিটাও তো এমন। বিবি কয় এটা বাপ না, এটা হলো শাসক, আর এটা ফুত না, এটা হলো আসামি। সুতরাং শাসক তার আসামিকে শাসন করবে, এটাই স্বাভাবিক। মা মা কলিজায় মানে না। আবার বুরকা গায়ে দিয়া ওমরের বিবি সামনে চলে আসছে। আয়েশা কয় ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে প্রেসিডেন্ট, যেই সন্তানকে আপনি শাসন করতেছেন এই সন্তান আমার সন্তান। স্বামী আমার এই কথা কয় না, কয় হে প্রেসিডেন্ট। স্বামী কয় না। দেখেন ইসলাম কারে কয়? এখানে স্বামী স্ত্রীর ব্যাপার না, কয় হে শাসক, হে প্রেসিডেন্ট, যেই ছেলেরা শাসন করতেছেন সে আমার সন্তান, আমি তারে পেটে ধরেছি, তার ইচ্ছা মতো আপনি পিটাইছেন, আরও কিছু পিটা বাকি আছে। দয়া করে মা হিসাবে আমি তার প্রাণ ভিক্ষা চাই, আপনি তারে ছেড়ে দেন। বাকি পিঠাগুলার বদলে আমি একটা করে দুম্বা কোরবানি দিয়ে দেব, একটা করে দুম্বা আমি সাদকা দেব, আপনি তাকে ছেড়ে দেন। ওমর ফিরেও তাকালেন না। ওমর ডাক দেখায় মহিলাকে বলো এখান থেকে সরে যেতে। নিজের স্ত্রীর দিকে তাকায় না। ওমর পুলিশকে ডাক দেয়া কয় মহিলাকে বলো এখান থেকে সরে যেতে। আমি কোনো মহিলা এখানে বিচারের সময় দেখতে চাই না। তবে যেহেতু এই মহিলাটাই আসামির মা, তারে শোনাই দাও 80টা দৌড়ার একটা দৌড়াও কম হবে না। খোদার কসম, যদি দৌড়া খেতে খেতে সে মরে যায় আর বাকি দৌড়া থাকে, তাইলে তার মাকে শুনিয়ে দাও যেই দৌড়াগুলা বাকি থাকবে ওইগুলা আমি আসামির কবরের উপরে হলেও দেব। বলে না, আমি ওপর আপোষ করব না, আমি ওপর ছাড়ব না। একটা দৌড়াও কম হবে না, 80 দৌড়া মাথা পেতে নিতেই হবে, কোনো আপোষ নাই। তাফসিরে এসেছে সবগুলা দৌড়া মারার আগে আবু শাহামা মরে গেল, কিছু দৌড়া এখনো বাকি আছে। ওমর বলল তারে তাড়াতাড়ি কাফন পরাও, দাফন করো। কাফন পরানো হলো, দাফন করা হলো। কয় চামড়ার চাবুকটা দাও। চাবুক আবার হাতে দেওয়া হলো। যেই দৌড়াগুলা বাকি ছিল ওমর গনে গনে বাকি দৌড়াগুলা আবু শাহামার কবরের উপরে মারলে।
দাউদ কান্দির মুসলমান, ইসলাম কারে কয় শুনে যাও, আমরাও মুসলমান তারাও মুসলমান, শুনে যাও ইসলাম কারে কয়। এবার দৌড়া মারা শেষ হলো। ওমর যদিও প্রেসিডেন্ট কিন্তু বাপ তো, ওমরের অন্তরটা এবার কেঁদে উঠল। ওমর হাউমাউ করে কান্দে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন, নামাজ পড়লেন, সবাই ডেকে বললেন, ভাইয়েরা আমি কি ইনসাফ বিচার করতে পেরেছি? আর করতে পেরেছি। সবাই কয় হ্যাঁ অবশ্যই আপনি ন্যায় বিচার করেছেন। এবার ওমর ডাক দেয়া কয়, আল্লাহ আমি আবু শাহমার বাবা। সুবহানাল্লাহ। এতক্ষণ একবারও বলে নাই, পিটানোর সময় বলে নাই, বেত্রাঘাতের সময় বলে নাই, নিজের বিবির সামনে বলে নাই। শাস্তি দেওয়া হয়ে গেছে, কবরে শোয়ানো হয়ে গেছে। এবার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কয়, আল্লাহ অপ্রাণের আল্লাহ, আমার নাম ওমর, যেই ছেলেটা শাস্তি দিলাম আমার জন্ম দেওয়া সন্তান। মাওলা আমি এতক্ষণ তোমার কাছে কিচ্ছু বলি নাই, এখন বিচার শেষ হয়েছে, আমারও বলার সময় হয়েছে। আমি তো তার বাবা, আমার কি দরখাস্ত দেওয়ার কোনো অধিকার নাই? আমি কি তোমার কাছে কিচ্ছু চাইতে পারি না? আমি কি কিচ্ছু বলতে পারবো না? আমি তো ইচ্ছে মতো শাস্তি দিয়েছি, এবার তোমার কাছে দরখাস্ত, আমি আবু শাহমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কাঁদতে কাঁদতে আবু শাহমার কবরের কিনারে গিয়া দাঁড়াইলেন। ডাক দেব, আবু শাহমারে, ও আবু শাহমা, তোর আব্বার মনে মায়া নাই, তুই এটা মনে করিস না। তোর আব্বার কলিজার ভিতরেও মায়া আছে রে, কিন্তু আমি যদি শাস্তিটা তোরে না দিতাম, কিয়ামতের ময়দানে তুইও আসামি হয়ে যেতি, আমিও আসামি হয়ে যেতাম। তোরে আমি শাস্তি দিয়া দিলাম। ও আবু শাহমা, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আমি আশা করি তোর সাথে জান্নাতের ভিতরে আমার দেখা হবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এটা যদি থাকতো তাইলে সোনার মানুষ তৈরি হতো। যেই দিন এটা বিদায় হয়েছে, ক্ষমতায় থাকলে এক বিচার, বিরোধী দলে গেলে আরেক বিচার, সেই দিন থেকে ইনসাফ দূর হয়ে গেছে, সমাজে বিশৃঙ্খলা বেড়ে গেছে। কারণ ছোট্টবেলা আমার মনে আছে, আমি মুশতাক ফয়েজি ছোটবেলা যখন খেলতে যাইতাম, প্রতিদিন মাইর খেতাম দুইবার। একবার ফলাফাইনের লগে খেলতাম, গিয়া মাইর খেতাম ফলাফাইনের লগে। এরপরে ঘরে গিয়া যখন কান্দা কান্দা করতাম, আম্মা গাও তে আমারে মারছে, আম্মা টান দিয়া দইরা গেলি গিরে কই আরো দুইটা, গেলি গিরে কই আরো দুইটা দিত। একবার খাইতাম ফলাফাইনের লগে, ঘর আইয়া খাইতাম আরেকবার। আর অনেক বাড়ির অন্য মহিলারারে দেখতাম ফুতের পক্ষ লইয়া আম্মার কাছে আইয়া বিচার দিত হয়তো, তারা যেই রকম। আর আমি মুশতাক ফয়েজি ওই এলাকার মানুষগুলো খেলতাম গিয়া, যার মা বাপ বেড়াইয়া ফুতের পক্ষ লইয়া আইয়া পড়তো, হেইটান দিয়ে যেই রকম হয়েছে, যায় কুদ্দুর মানুষ হইছি, ওই দুইবার মার খাওয়ানে মানুষ হইছি। ঠিক কিনা ক? এর লাগে আমি অনেক জায়গাত কই, বালার গরো বালা হয় না। বাহিরার দ্বিতীয় লাইনটা কইলাম। ভালো মানুষের জন্য ভালো আব্বা আম্মা লাগবে। আমার মায়েরা নিশ্চয়ই শুনতেছেন প্রজেক্টরের ওই পাশ থেকে, আম্মা কখনো সন্তানকে প্রশ্রয় দেবেন না, কারণ মায়ের পেটটা হলো একটা স্বর্ণের ফ্যাক্টরি। যেইটা ফ্যাক্টরি, যেইটা জিনিসও বার হয়, এইটা ইটের ফ্যাক্টরিতে ইট বার হয়, বেকারিতে বিস্কুট বার হয়, লোহার ফ্যাক্টরিতে লোহা বার হয়, প্লাস্টিকের কারখানাতে প্লাস্টিকের বল বার হয়, স্বর্ণের ফ্যাক্টরিতে স্বর্ণ বার হয়। মুসলমানের মায়ের পেটগুলো হলো স্বর্ণের ফ্যাক্টরি। ঠিক কিরকম? এটিতে আব্দুল কাদের জিলানি বার হইছে,
এডিতে খাজা মাইনুদ্দিন চিশতি বাড়ুইছে, এডিতে ইমাম আবু হানিফা বাড়ুইছে, এডিতে জৈনপুরের ফিরসাব বাড়ুইছে, এডিতে ফুরফুরার ফিরসাব বাড়ুইছে। কিন্তু আমরা পারি না রে, আমরার মার ফেরটি স্বর্ণের খনি আর নাই, এটি লোহার খনি হয়ে গেছে গা, এটি অসুভ্যের খনি হয়েছে। অনেহান্তে যেতে বার হয়, এটা অসুভ্যের হেডকোয়ার্টার বার হয়, ঠিক কিনা কম? কারণ আগের তারা যে বাড়ুইছে, মার ফেটও যখন সন্তান আইছে, মা আম্মা গো দাউদকান্দির আম্মারা মনে কষ্ট নিয়েন না, কইয়ালাই দুইটা কথা। এই মা যখন বাচ্চা ফেড়ো হইতো, এবিডে তসবি পড়তো, খতম পড়তো, নফল নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, নফল রোজা রাখতো, ডরাইতো, মনে মনে আল্লাহর কাছে কইতো, আল্লাহ অনেক সময় বিলে অনেক বেরিয়ে বেড়াই মারা যায়, সুইটটা বেড়াইয়া মারা যায়, তোমার কাছে দরখাস্ত দেই হুবে কৌশলে আমারে আর তারে আলগা আলগা কইর, যেন আমি মরণ না লাগে। ও অনেক সময় বিলে বাচ্চা প্রসবের সময় বিলে মার বিলে যেই কষ্ট হয়, আমারে কষ্টতে বাঁচাইও। আগের বেরিয়েতে খতম পড়ছে, দোয়া পড়ছে, মানুষের কাছে দোয়া চাইছে, নফল রোজা রাখছে, দান সদগা করছে। আর ওহনের বেরিয়ায় সুইটটা বড় হইতে আছে, এ বিডিয়ারও ফুর্তি ফুর্তি, হাসপাতালও ফোন দেয়, কবে আইতে হবে, ডেট দিছে যে কবে আইতা। অনেক বেডি চিন্তা করছে, কোনো চিন্তা নাই, ছুট করে কাটটা পুট করে বার করা লাগবে। ঠিক না? তার ডরাইব কিন্তু এবেডি জানে। আর হেতারা তো বইয়ে রয়েছে হাসপাতাল, রুগী হন রয়েছে দাউদকার এই ইয়াকে গয়েশপুর, হেতান দেখুন তো ওটিমুটি সাজাই লিছে না। দাউদকান্দি হাসপাতালও ওটিমুটি রেডি, অপারেশন থিয়েটার লেবার রুম রেডি। কয় ডাক্তার রুগী কো? কয় রুগী গয়েশপুর। কয় বুঝলেন কেমনে অপারেশন হইব, সিজার হইব না নর্মাল হইব, বুঝলেন কেমনে? কারে বুঝন লাগতো না, বুঝন লাগতো না। নর্মালে ডেলিভারি, নর্মালটাই সিজার করে আমার যা করে করবো, ঠিক কিনা ক? আম্মা আপনি কিচ্ছু বুঝা গেছেন না গো আম্মা, আপনি কিচ্ছু বুঝছেন না। আগের বেরিয়েতে ফেডো ফুট থাকলে জি থাকলে কানতে কানতে জীবন শেষ, স্বপ্নে বেড়াইয়া ডরাইছে, হুজুরতে পানি ফোরাই না খাইছে। আর ওহনের বেরিয়েতে ডর নাই, বইয়ে বইয়ে টেলিভিশন চায়, সিনেমা চায়। আর আল্লাহ করলে এত সুযোগ হয়েছে, সবদি চ্যানেল একটা গুড়ান দিয়ে তো পারে না, রাইতে আড়াইটা বাচ্চা থেকে স্টার জলসাতে জি বাংলা, জি বাংলাতে কিতা 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 এমনি ঘুরান দিয়ে আইতে আইতে কতক্ষণ এমনি একটা ফুরাটা ঘুরান দিয়ে আওনের আগে দেখে যে রাইটার আড়াইটা, কেমনে টাইম যায় তারা কইতেও পারত না। মা বালার ঘরও ভালো হয় না গো, আর এই সাউন্য ভিডিওটার ঘরও ভালোই বেড়ে আশা করেন কেমনে? এই ভিডিও যখন তারে ফেডলো এমনি স্টার জলসা চায়, আমার মনে হইতে ফেডেরতে কয় আমিও বাড়ুইয়া চায়াম। কারবার শুরু করছেন এডি, আল্লাহ কথা বুঝলা লাইছে। একটা উচিত কথা কইয়া যাই কি আর সকল বলা কেন কইল, এটা অসুবিধা হয়নি কোনো? শেষের দিকে আইয়া পড়ছি, টাইম কম, আডাআডি করেন না। কালকে কোনো এখনো মাহফিল হইতো না, মাহফিল আজ শেষ, আডাআডি করে আপনি চাফা দিয়ে বইয়া থাকেন। যেই কথাটা কইতাম ইসলাম বালার ঘরও ভালো হয় না, কইলাম যে একবার মান্দার গাছ লাগাইছি। কি গাছ চিনেন নি? মান্দার গাছ উঠছেননি? উঠছেননি? উডন যায় না, তাহলে বোঝা গেল এবার চিনছে। এবারে কক্সবাজারের হেবাড়ার মতো না। কক্সবাজার মাহফিলও যে একবার গেছি, গিয়া সেটা কইছি হরখা গিট্টু। কি গিট্টু? আপনার ওগুলো আসেনি হরখা গিট্টু? আমি কইছি হরখা গিট্টু, তারা চাইয়া রইছে। আমি কাবো হরখা হরখা সব ধুম ধরে বইয়া রইছে। আমি গাড়ি তো হরখা গিট্টু তো চিনান যাইতেছে না, কিতা করতাম? তা আমি দেখাইছি, ও এমনি দিয়া সেটা এমনি উল্টাইয়া এমনি যে ইয়াটা গুলডা যে বার হয় এইটা হরখা। কেউ বুঝে না। তো লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল, এবারে মাহফিলের সভাপতি বইয়া রয়েছে। আমি হুজুর তারার কুদুর হরখা গিট্টুটা কি তাই এটা চিনাইয়া কন্যা, আমি তো ওয়াজ ডাক গইতাম পারতাছি না। এবারে আমার ফেলে আইস দেখ আমি চিনলে না, তারারে চিনাই। আমি তো চিনছি না, তারাই রয়েছি না কেমনে? তো এই দাউদকান্দি কুমিল্লার ভিতরে ওয়াজ করে এই একটা মজা আছে। এই যেমন আমি যখন কইছি মান্দার গাছ, লগে লগে চিন্না লাইছেন, অন্য তারা হইলে চিনাইতে আবার ডালা কাটতেন না দেখান লাগলো। কি গাছ না? মান্দার গাছ। প্রত্যেক দিন সকালে একবার, বিকালে একবার, এবার বোতলের পানি ফোড়া দেয়। ইমাম সাহেব আবার এটা নজরও পড়ছে। ইমাম সাহেবকে, ভাই সাহেব আপনি মান্দার গাছ পানি ফোড়া দেন? কাও এটা কি যেমন তেমন পানি, এটা কি গাঙ্গার পানি মনে করছে? কই কইতে আনছেন? নাগাইশের হিসাবে ফোড়া পানি। তো এটা কি মান্দার গাছের গোড়ার দেন? কি হতেন? কয় আঙ্গুর ধরনের লেগে।
মান্দার গাছের গড়াত ফানি দেয় কি ধরনের লেগা? মা কথা কনা কি ধরনের লেগা? আঙ্গুর ধরনের লেগা মান্দার গাছের গড়ার মধ্যে ফানি দিতে আছে। আমি কই ভাই সাহেব আপনি মান্দার গাছের গড়াত ফানি দেন আঙ্গুর ধরতো। একবার আঙ্গুর গাছ লাগাইছে সাইডকানির 4টা কয়টা কয়দিনের ভিতরে জোর পাইয়া আঙ্গুর গাছটি ফুটাটা উডান লইয়া লাইছে। ফুটাটা উডান খালি আঙ্গুর গাছ আর আঙ্গুর গাছ এ বিডিও দান হুগায় আরেকটারে উডানো গিয়া এটানটি গড় যায় মাথা নোয়াইয়া এমন আঙ্গুর গাছ হইছে আঙ্গুর ধরে না ফুলাইয়ে করা করে না। এমনি আঙ্গুর গাছটির মধ্যে ফুলাও করা করন নাই। তারা তো টেনশনে ফুটে গেছে গা। তার আম্মাই কইছে ফুতরে দাউদকান্দি বিলে কৃষি অফিসার না কিতা আছে হেবাটা গিয়া লইয়া হেবাটা গিয়া হুন্ডা দিয়ে আনছে। হেবাটা কিতা কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া আরো লোকজন লইয়া আইছে। আইয়া সেটা আই আঙ্গুর গাছ কার? কয় আমার। একটা কচি ফাতা আনেন। তো কচি ফাতা আনছে কিতা জানি কেমিক্যাল ও সুবা দিয়া। একটা শক্ত ফাতা আনেন, একটা ডোগা আনেন, ইয়াতে একটা ডাগুয়া আনেন ইয়াতে আঙ্গুর গাছের। তো একটা ডাগুয়া কাটতে আনছে আইনা দিয়া সুবা দিছে পরে না কয় না কি কয় ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিরা পড়ছে? আম্মা গাও আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে। ভালার গরো ভালো হয় না। আর আপনি যে রঙের গড়া দৌড়াইতে আছেন তে তাহে বিদেশ। আপনার স্বামী আপনি কি মনে করছেন বিদেশ গেলে টেহা দিয়ালায়? কি মেহনত করে টেহা কামাই করুন লাগে আমরা দেখতে আইছি। রই দিয়ে ফুইডা তার সোনা যেমন শরীরটা তামা তামা হইয়া গেছে গায়ে। তে বলো দিয়া চাকরি করেছে তো এমনি ভাবতে রে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া তে বলো দিয়া চাকরি করে শরীরটা তামা তামা বানাই লেছে। তে তারে দেখলে চিনা জানা ওই দেখা ফোর গাও দিয়া মাথার মধ্যে রোমাল ফেসাইয়া তে কি রোদ দিরা এটির মধ্যে তে কুকের বোতল পরিষ্কার করে কে এই চিপসের কাগজ টোহায় এইটা কইরা কইরা তে টেহা কামাই করে গো আম্মা। তে টেহা কামাই করে আপনার লেগে ফাড়ায় আর আপনি হেতে বিদেশ। আপনি হইছেন আজাইরা ওহন আপনি হইছেন বাজাইরা। ঠিক কিনা কয়? আপনি সুইটটা ফুতেরে কেজি স্কুলের নাম দিয়া সহালে তারে লইয়া বাড়ইলান। কেজি স্কুল শুরু হইব দুপুরে, আপনি সহালে গেছেন দুপুর পর্যন্ত আপনি এখনো বইয়া রয়েছেন কিনতেন। এবিডি তারে স্কুলও দিয়া সেরা দাউদকান্দি এমন একটা দোহান না এবিডি ঘুরা দিছে না। আপনি আইয়া পড়বেন আবার টাইম মতো গিয়ে আনবেন। আপনি হান্ডু হান্ডু করে ঘুরেন কিনতেন আপনি। তো আপনার কোনো ভালো হইব এটা আশা করেন কেমনে? আপনি আল্লাহ বলন, আপনি জান্নাতি মহিলা হন, আপনার স্বামীর আপনি নামাজি বানান, খোদার কসম দিয়ে বইলা যায় এরপরে এই স্বামী স্ত্রীতে যেটা আইব এটার অলি বানান লাগতো না তো ওই অলি। ঠিক কিনা কয়? সুতরাং আজকে আমার দেশে সবচেয়ে করুণ অবস্থা যেটা এটা হলো কোরআন থেকে বাচ্চাদেরকে দূরে সরাই দিছে কিন্টার গার্ডেনের নামে, কেজি স্কুলের নামে। ঠিক কিনা কও? আমি বলি তারা কেজি স্কুলও পড়ান, আমার আপত্তি নাই। তবে মক্তব ঠিক রাখা, নুরানি মাদ্রাসা ঠিক রাখা। আল্লাহ করলে আপনারা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা আছে, সকালবেলা মক্তবও পড়বো আর সকলে মিলে মিটিং করে কইবেন কেজি স্কুলের ক্লাস হইব 10টায়, কেজি স্কুলের ক্লাস দিতে হইব 10টায়। প্রাইমারি স্কুল যদি 10টায় হইতে পারে, দাখিল মাদ্রাসা যদি 10টায় হইতে পারে, হাই স্কুল যদি 10টায় হইতে পারে, কলেজ যদি 10টায় হইতে পারে, কেজি স্কুল ফজরের পরে কেড়ে এটা হলো ষড়যন্ত্র যেন আমার মুসলমান মক্তবে যাইতে না পারে। ঠিক কিনা? আপনারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন তোমরা কেজি স্কুল 10টায় করলে আমরা আসি, না হলে আমরা ফলাফল নুরানি মাদ্রাসাত পড়বো। এটাই বালা টুইঙ্কেল টুইঙ্কেল লাগতো না। আমরা টুইঙ্কেল টুইঙ্কেলে খাইছে তার আউজ গড়ের গন্ধ গেছে না, তারে মক্তব্য এই কেজি স্কুলে ভর্তি করাইছে, হাফ প্যান্ট কিনা দিছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, টাই তার ধুম বন্ধ হইয়া ওনার কথা তার তো সুইটটা ফলাইতে বুঝে টাই টুই তো কতক্ষণ পরে পরে আগ কইরা শাসালায় তারে সিফা দিয়া রাখছে। এরপরে তারে দেহা জোতা মোতা ফিন দিয়া তারে ভিডিও কল দিছে, ভিডিও কল। ওই হাতে তো বিদেশ টেহা কামাই লাইন করুন লাগবো তো। তারে ভিডিও কল দিয়া তার বউয়ে ভিডিও কল দিয়া সেটা ফুতারে কয় তুই সামনে আয়, সামনে কয় আইস দে, আইস দিছে। তো হেতে বিদেশতে দেখতে আছে, দেখা কয় তে কেড়াই দেয় কামটার তে দেখো আমি তো চিন্তা পারছি না, পুরো ফরেনার। কিও ঠিক নেই তো এনে হাতে বেশি করে টেহা ফাটাইতো, বেশি করে টেহা ফাটানো রাইড হলো তারে শু করছে, তারে শু করছে। আম্মা
আপনার ফুতেরে কেজি স্কুলও পড়ান, হাই স্কুলও পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তবে মুসলমানের সন্তান হিসাবে সবচেয়ে আগেতে কোরআন শিখবে, গুসলের কয় ফরজ শিখবে, অজুর কয় ফরজ শিখবে, নামাজ কেমনে ফরন লাগবো শিখবো, এরপরে তো ডাক্তার হইব, এরপরে তো ইঞ্জিনিয়ার হইব। সকালবেলা যদি মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া ভাত খায়, দুপুরে যদি কুরমা খায়, রাইতে যদি শাহি বিরিয়ানি খায়, গৈডান দিয়ে হুত্তো লইছে, পরে যখন একটা ঢেকুর আসছে ওই মুলার দ্বারার হুটকির ঢেকুরটা আইয়ে তারে যদি শুরু থাকতে কোরআন হাদিস কুদ্দুর শিহাই দিতেন পারেন, তে ডাক্তার রইলে সিজারের লাগিয়া পাগল হইতো না, তে কন্ট্রাক্টর হইলে বা রডের বদলি বাঁশ দিত না, তে দোহানদারি করতে হইলে সিহন চাউল আর মোড়া চাউল একখানো মিলাইয়া ব্যস্ত না, তে বাটফারি সিটারি হিকতো না, তে যত বড় জাগাত যাও তার কলজাত আল্লাহর ভয় থাকবে। ঠিক কিনা কহ? এই মাদ্রাসা আপনারা গ্রাম আল্লাহ দিছে, কি সুবর্ণ সুযোগ। গরম ভাত খাইয়া তে গৈরান দিয়ে গিয়া মাদ্রাসাত পড়বো, গৈরান দিয়ে বাইতাইয়া না হইলে তারে লইয়া যাওয়ান লাগলো কখনো কেন। আপনারা আল্লাহ সুযোগ করে দিছে, বড় বড় মানুষের লোকে জড়িত আছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মাদ্রাসার ভিতরে আমি আপনার খাস করে আমি আপনাদেরকে দোয়া করতেছি, মন থেকে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। দিনের বেলা একটা মাহফিলে আপনারা যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, আমি মুগ্ধ, আমি প্লিজড, আমি অভিভূত। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই। তবে উডনের কথা আমি কোনো কইছি না, তারা মনে করছে শুভেচ্ছা দিয়ালি স্যার বই অরিষুদ কীর্তি জিলাপি তো নাই শুভেচ্ছা রে লইলেন না। বসেন, এখানেই জামাত হবে। একটা লোক চাই যে হুজুর নুরানি মাদ্রাসাটা সুন্দর করে চলতেছে, আল্লাহ যেন এই কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে এই মাদ্রাসার কাজের জন্য। মাদ্রাসার কি কাজ এখন? ভবন করবেন, ভবন করবে, মাদ্রাসায় বেঞ্চ লাগবে, অনেক কিছু দরকার আছে। যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, এমন একজন আছেন? একটা লোক মাত্র 20,000, 50,000